নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আজকে রান্না হবে নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল, যা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়ে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। মুরগির মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে নতুন আলুগুলো এর ভিতরে দিয়ে দিতে পারেন। আর সাথে মনে হচ্ছিল একটু মশলা কম হয়েছে, যার কারণে একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দেওয়া হলো। তো পানি ছাড়াই মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এখন আলুটা দিয়ে দেওয়া হলো, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে আলু এবং মাংসটা কষিয়ে নিতে হবে। নতুন আলু আলাদা করে ভাজি করে না নিলেও চলে, কারণ নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন একটু গরম মশলা বাটা দিয়ে দেওয়া হলো, দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিতে হবে। আর মাংস দিয়ে কিন্তু পানি বের হয়েছে, তো এটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে। এখন ঝোলের পানি অ্যাড করা হলো। তো ঝোলের পানিটা ফুটে উঠলে ঝোলটা একটু পাতলা পাতলা ঝোল হবে। আর আলু এবং মাংস দুইটাই কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা হয়েছে, আর মানে কষানোর সময় সিদ্ধটা হয়ে গেছে। আর খুব দেখলেন তো, একদম কম মশলা দিয়ে খুব সহজভাবেই রান্না করা হলো। অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমরা এইভাবে রান্না করি, খেতে কিন্তু বেশ লাগে। আর এইভাবে রান্না করলে মুরগির মাংসের কোনো গন্ধ বাতাস, মানে একটা মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা বের হয় না। আমার মায়ের হাতের এই রান্নাটা খুবই পছন্দের। মা যে তরকারিটাই রান্না করে আমার কাছে সেটাই খুবই ভালো লাগে, সে যে কোনো কিছুই হোক না কেন। মানে প্রত্যেকটা তরকারিতে স্বাদ যেন একদম প্রপারভাবে ঢোকে, বা ঝোলে প্রপার স্বাদটাই লাগে। তো হয়ে গেল মুরগির মাংস রান্না করা। খুব সহজ একটা রেসিপি, সিম্পল একটা রেসিপি। আর কারা কারা এইভাবে রান্না করেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন জাস্ট নামিয়ে গরম গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব। আমার রুটির সাথে মুরগির মাংসের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। একটু হাতে মাখানো রুটি হবে, যেমন সিদ্ধ পানি বাদে। তো রুটিটা একটু শক্ত শক্ত হবে, আর মুরগির মাংসের ঝোল আর আলু হবে। মাংস হলেও চলে, না হলেও চলে। মাংসের যে ফ্লেভারটা থাকে, এটাতেই আমার মানে রুটিটা খেতে খুব ভালো লাগে। তো আমার মতো কে কে আছেন এরকম পছন্দ করেন, একটা কমেন্ট করে জানাবেন। এই তো এখন রেডি মুরগির মাংসের পাতলা ঝোল। তো আজকের রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করবেন। রান্নাটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। খুব সিম্পল রান্না, খুব সাধারণ রান্না, খুব কম মশলায় রান্না, খেতে কিন্তু বেশ লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।